আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির আছি আপনাদের সাথে। তো আমি তো আপনাদের প্রথমে দেখাইছি, তাই না? বিজেটির আমি আজকে স্যাচুরেশন, কার্ড অফ, এগুলো নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমরা কী করবো, বিজেটির হচ্ছে কি ইকুয়েশন বিল্ড আপ করবো। কী করবো? ইকুয়েশন বিল্ড আপ করবো। তো প্রথমে বলছিলাম কি, বিজেটি যখন আমি শুরু করছিলাম প্রথমে বলছিলাম কি, বিজেটি যখন শুরু করছিলাম তখন প্রথমে বলছিলাম কি, বিজেটির কোনো কি ইকুয়েশন মুখস্থ করবেন না। বিজেটির কোনো ইকুয়েশন কী করা যাবে না, মুখস্থ করা যাবে না। বিজেটি মানে কি বলছিলাম? হ্যাঁ, বিজেটি মানে বলছিলাম কেভিএল। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা সেল বায়াস আর কি ভোল্টেজ ডিভাইডার বিজেটি। ঠিক আছে, অবশ্যই এটা কি ডিসি বিজেটি, এটা কি ডিসি অ্যানালাইসিস। ঠিক আছে, সেটা কী হবে? সেল বায়াস বা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। তো কেন এটা সেল বায়াস বা ভোল্টেজ ডিভাইডার সেটা আমি পরে বলতেছি। তো আমি আজকে ইকুয়েশনটা দেখাই আগে কীভাবে ইকুয়েশন বিল্ড আপ করবেন। তো আবারও বলতেছি, কোনো ইকুয়েশন কি মুখস্থ করা যাবে না। ট্রানজিস্টর বা বিজেটি মানে কি কেভিএল। তো প্রথমে আসি, একটা সেল বায়াস বা হচ্ছে কি ভিডিও রাখি। তো ধরেন এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর দিলাম, এখানে আমি কি একটা ট্রানজিস্টর রাখলাম। ঠিক আছে, তো কি বলছিলাম, এটা আমি দিলাম কি ভিসিসি, এটা হচ্ছে আমার কি আরসি, এটা হচ্ছে কি আরই, এটা হচ্ছে কি আমার R1, এটা হচ্ছে কি R2। তাহলে এই কারেন্ট আমার কি আইসি, এখানে কারেন্ট কি আইবি, এই ভোল্টেজ ড্রপটা কি ভিবি, ডিসি সব বড় হাতের হবে। তাহলে এটা কি ভি, কালেক্টর টু এমিটার। তাহলে এখানে কারেন্টটা কি আমার হচ্ছে আই ই। তা আই ই সমান আমরা কি জানি, এই দুটা যোগ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আইবি প্লাস আইসি। তারপর আর কি বিটা, এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটে সবসময় কি বিটার ভ্যালু দেওয়া থাকবে, সবসময় কি থাকবে বিটার ভ্যালু দেওয়া থাকবে। তো বিটা সমান লিখি আমরা, বিটা সমান মনে করি আমরা 100 লিখলাম। বিটা সমান কত লিখলাম? 100। আমরা আবার কি জানি, আইবি সমান সমান কি আইসি সমান সমান কি জানি বিবি। ঠিক আছে, বলছিলাম না বিবি, আইসি সমান কি বিবি মানে বিটা ইন্টু কি বেস কারেন্ট। ঠিক আছে, তো এই পর্যন্ত এগুলোতে দেওয়া থাকবে। এটা কি করা থাকবে? গ্রাউন্ড করা থাকবে। ওকে, তো হ্যাঁ এইটাই। তো আবারও বলতেছি, ট্রানজিস্টর মানে কি কোনো কিছু কি মুখস্থ করা যাবে না সব। আবারও আপনাদের বলতেছি, ট্রানজিস্টর মানে কোনো মুখস্থ করা যাবে না, কিন্তু ট্রানজিস্টর মানে কী করতে হবে? জাস্ট কেভিএল। তো প্রথমে আসেন, নর্মালি আমি এটা দেখাচ্ছি। তো কেভিএল আমরা কতভাবে করতে পারি দেখেন। কেভিএল আমরা কতভাবে, কেভিএল হচ্ছে কত প্রকার আপনাদের বলছি না, কেভিএল কত প্রকার? 2 প্রকার। একটা কি পয়েন্ট টু পয়েন্ট, আর একটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড। পয়েন্ট টু পয়েন্ট কি, ধরেন আমি এখানে একটা তো পয়েন্ট টু পয়েন্ট বলেছে, ধরেন আমি এখানে একটা রেজিস্টার দিলাম, এখানে একটা রেজিস্টার দিলাম, এখানে একটা রেজিস্টার দিলাম। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট। আমি যদি এইখান থেকে শুরু করি, এইখান দিয়ে যদি আমি ঘুরে এইখানে আসতে পারি, যেভাবে হোক এখান থেকে শুরু করলে এখান থেকে ঘুরে যদি এখানে আসতে পারি, এটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট কেভিএল। কী বললাম? পয়েন্ট টু কেভিএল। আমি একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো, ঘুরে যদি আমি সেখানে আসতে পারি, ঘোরার পর আমি যদি সেখানে আসতে পারি, সেই যেখান থেকে শুরু করছিলাম সেটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, কেভিএল। আরেকটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড। গ্রাউন্ড টু গ্রাউন্ড কি মানে, ধরেন আমার এখানে কি, এটা আমার কি গ্রাউন্ড করা, এটা আমার একটা গ্রাউন্ড পাথ। ঠিক আছে, এখান থেকে এখানে আমার যত দেওয়া আছে থাক, সমস্যা নাই। আবার এখানে একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে শুরু করে আমি এই গ্রাউন্ডে যে যদি কোনো কেভিএল করি সেটাকে বলা হবে কি গ্রাউন্ড, জিএনডি। আর এটা হচ্ছে কি পয়েন্ট। ওকে, পয়েন্ট টু পয়েন্ট মানে কি, যে আমি এই যে একটা পয়েন্ট থেকে শুরু করবো, আরেকটা পয়েন্টে যদি আসতে পারি সেটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট কেভিএল। আর গ্রাউন্ড টু গ্রাউন্ড কেভিএলকে এক গ্রাউন্ড থেকে শুরু করবো, আরেক গ্রাউন্ডে যদি আমি যাইতে পারি সেটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড কেভিএল। আমাদের এই ট্রানজিস্টরে যত কেভিএল ইউজ করা হয় সব কিছু কোনটা ইউজ করা হয়? গ্রাউন্ড টু গ্রাউন্ড। গ্রাউন্ড টু গ্রাউন্ড কেভিএল ইউজ করা হয়। আমাদের ট্রানজিস্টরে যত মানে কেভিএল ইউজ করা হয় সবগুলো কি হয়? গ্রাউন্ড টু গ্রাউন্ড কেভিএল। গ্রাউন্ড টু গ্রাউন্ড কেভিএল কি, আমি হচ্ছে কি একটা গ্রাউন্ড থেকে শুরু করবো, সেটা কি আবার আরেক গ্রাউন্ডে এসে পৌঁছাবো, সেটা হচ্ছে আমার কি গ্রাউন্ড টু গ্রাউন্ড কেভিএল। ওকে, ক্লিয়ার না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা কি বললাম, বিজেডিতে আসে গ্রাউন্ড টু, তাহলে আমি এখানে গ্রাউন্ড টু গ্রাউন্ড করি। তাহলে আমি এখানে যদি গ্রাউন্ড টু গ্রাউন্ড করি তাহলে কতভাবে করতে পারবো?
বলেন কতভাবে করতে পারবো এখানে? আমি যদি গ্রাউন্ড টু গ্রাউন্ড, এই ভিসিসি মানে কি? এটা অবশ্যই প্লাস ভিসিসি, তার মানে গেছে আমার এই যে আরেক প্রান্ত যেটা আছে এটা যদি প্লাস হয়, আমার এই প্রান্তটা কি গ্রাউন্ড করা, ঠিক আছে? এই ভিসিসিটা থেকে আবার এর সাথে একই, এই ভিসিসি কি এর সাথে আমার কি যোগ, তাই তো? তাহলে আমরা কয়টা এখানে করতে পারবো? দেখেন এই গ্রাউন্ড থেকে শুরু করলে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে একটা, এইটাও তো আমার গ্রাউন্ড, তার মানে কি গ্রাউন্ড টু গ্রাউন্ড বলছি। এই গ্রাউন্ড থেকে শুরু করলাম, এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে আসলাম, দুইটা। এই গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ড, তাহলে এই গ্রাউন্ড দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, তাহলে আমি এখানে কয়টা পাচ্ছি? 3টা কেবিএল পাচ্ছি। আবার দেখাচ্ছি, গ্রাউন্ড টু গ্রাউন্ড বিজেটি মানে কি গ্রাউন্ড টু গ্রাউন্ড কেবিএল, ঠিক আছে? এই গ্রাউন্ড থেকে শুরু করব, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এই যে গ্রাউন্ডে আসলাম, তার মানে একটা কেবিএল। এইখান থেকে শুরু করলাম, এদিক দিয়ে আসলাম, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে আসলাম, দুটা। এইখান থেকে শুরু করলাম, এদিক দিয়ে এদিক দিয়ে এই যে গ্রাউন্ড টু গ্রাউন্ড গেলাম, ঠিক আছে? কটা কেবিএল পেলাম? 3টা কেবিএল। তাহলে 3টা কেবিএল লেগে যদি আমি এই কেবিএলটা প্রথমে ধরি, ধরেন এটা আমার হচ্ছে কি I2 কারেন্ট, আর এটা হচ্ছে আমার কি I1। এই কারেন্ট আছে আমার কি I2, আর এই কারেন্ট আছে কি I1। তাহলে আমি দেখেন করতেছি এই ভিসিসি, তাহলে কি আছে 1 নম্বর যেটা হবে কি ভিসিসি, সব কিন্তু বড় হাতের, ডিসি অ্যানালিসিস সব কিছু বড় হাতের। তাহলে ভিসিসি সমান সমান কি এই ড্রপ প্লাস হচ্ছে এই ড্রপ কি I1 R1 I1 প্লাস হচ্ছে কি এখানে ড্রপ কি ভি বি প্লাস হচ্ছে কি এইখানে ড্রপ, এটা আমার কি আই আর ই। ওকে, তাহলে কি আছে I1 R1 প্লাস ভিবি প্লাস হচ্ছে কি আই আর ই, মানে এই যে আমি একটা কেবিএল করলাম, এক কেবিএল। তো এই কেবিএলটা দেখেন আরও মডিফাই করা যায়। কীভাবে মডিফাই করা যায়? তার মানে হচ্ছে কি I1 R1 প্লাস ভিবি, আমরা আই সমান কি জানি আইবি প্লাস আইসি, আইবি প্লাস কি আইসি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? তাহলে কি আমি হচ্ছে কি আই এর মান বসাচ্ছি, তাহলে কি আছে আইবি প্লাস হচ্ছে কি আইসি আর ই। তো আমাদের যদি কোনো এই যে রেজিস্টারের ভ্যালু বার করতে বলে কিংবা এই রেজিস্টারের ভ্যালু বার করতে বলে, তখন আমরা কি এই ইকুয়েশনটা ইউজ করব। ক্লিয়ার? এই ইকুয়েশনটা ইউজ করব, ঠিক আছে? 2 নম্বর কেবলকে আমি এদিক দিয়ে যাইতে পারতেছি না, এই গ্রাউন্ড থেকে শুরু করলাম, আবার কি এই গ্রাউন্ডে আসলাম, তাহলে কি এখানে আমার কি I2 R2, দেখেন ভালো করে বলেন কি হবে? এটা আছে কি আমার I2 R2, তার মানে কি এইখান থেকে এদিক দিচ্ছে, তাহলে আছে কি I2 R2 সমান কি হবে এইখানে একটা ড্রপ, এইখানে একটা ড্রপ, কারণ কি আমি তো এইভাবে যাচ্ছি, তার মানে আছে কি আমার এটা প্লাস এটা মাইনাস, তাই না? তাহলে I2 R2 এই ড্রপ প্লাস এই ড্রপ, তাহলে আছে কি ভিবি প্লাস আছে কি আই আর ই। ওকে, ভিবি কি আই আর ই। তাহলে আমরা আবার কি আই সমান কি লিখতে পারি? আবারও বলতেছি, বিজিটিতে মুখস্থ করার মতো কিছু নাই, সব হচ্ছে কি বোঝার ব্যাপার। কেভিএল, এখানে কেভিএল ছাড়া আর কিছু নাই। তাহলে কি আই সমান আমরা কি লিখতে পারি? আইবি প্লাস হচ্ছে কি আইসি আর ই। তো আমরা যদি এই রেজিস্টারের মানটা বাইর করতে বলে, তাহলে আমরা কি এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে কি R2 I2 সমান সমান কি এইটা একটা ড্রপ, এটা একটা ড্রপ। ওকে, নাম্বার 2। নাম্বার 3 কেবিএল কি আমি এই পাশ দিয়ে আসতে পারবো? নাম্বার 3 কেবিএল, 3 নম্বর কেবিএলটা কি আসতেছে? আমি এইখান দিয়ে কোন থেকে ভিসিসি মানে এই যে গ্রাউন্ড থেকে শুরু করব, এই গ্রাউন্ডে আসবো। বিজেডি মানে কি গ্রাউন্ড ও গ্রাউন্ড কেবিএল, ঠিক আছে? তাহলে আমি এই গ্রাউন্ড থেকে শুরু করবো, এই গ্রাউন্ডে আসবো। এই গ্রাউন্ড কি আমার ভিসিসি, তাহলে সমান সমান কি এইখানে একটা ড্রপ, এটা আমার কি কারেন্ট আইসি আরসি, এইখানে একটা ড্রপ, তাহলে কি আছে বিসি ই, তারপরে কি এইখানে একটা ড্রপ প্লাস কি আছে আই আর ই, ঠিক আছে? আবার তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? আইসি আরসি প্লাস ভিসি এ প্লাস কি এই আই সমান আমাদের কি আইসি প্লাস আইবি প্লাস আইসি আর ই। এ পর্যন্ত তো ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা, এইখান থেকে এই পর্যন্ত একটা, এইখান থেকে এই পর্যন্ত একটা, তাহলে সরি, তাহলে 3টা কেবিএল পেলাম। আমার যখন যদি এই আরসির ভ্যালু বার করতে বলে, ঠিক আছে, তাহলে আমরা কি
এই কেবিএলটা ইউজ করবো। R1 করলে এইটা, R2 করলে হচ্ছে কি এটা। তো এটা তো ক্লিয়ার, দেখেন এটা ক্লিয়ার। এটা গেল প্রথম একটা স্টেপ, ফার্স্ট স্টেপ। আমি এখনও বলি না এটা সেলফ বায়াস বা কি ভোল্টেজ ডিভাইডার বিজেটি কেন, এটাকে এখন আমি আপনাদের বলি না, এখনও দেখাইনি, সেটা আমি দেখাবো। তো এইটুক ক্লিয়ার, এটুকু নোট করে নেন। কেবিএল কি গ্রাউন্ডের গ্রাউন্ড কেবিএল, তার মানে কি আমি এদিক দিয়ে যাবো, এই গ্রাউন্ড থেকে শুরু করে এই গ্রাউন্ড যাব, এই গ্রাউন্ড থেকে শুরু করে আসছে এই গ্রাউন্ড যাব। তো আমরা কি এইভাবে লিখতে পারি। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, হ্যাঁ। I2R2, হ্যাঁ এটা দেখেন ইন্টার, ঠিক আছে। তাহলে আমার এই যে এইখানে একটা ড্রপ, এখানে তো রেজিস্টার না, এই ড্রপ প্লাস হচ্ছে এই ড্রপ, ঠিক আছে। এই ড্রপ প্লাস হচ্ছে এই ড্রপ, ঠিক আছে না? হ্যাঁ, এই যে ভিবি আছে এই ড্রপ প্লাস হচ্ছে কি এই ড্রপ, এই ড্রপ আবার কি আমরা আইবি প্লাস আইসি লিখতে পারি। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো ভ্যালু বার করলে তো পারবো না? এই যে ভ্যালুগুলো পারবো। তো এ পর্যন্ত গেল এটা আপনার নোট করে নেন। এখন পরবর্তী এতে আবার দেখাচ্ছি আমি, সার্কিটটা এখন দেখাচ্ছি। দেখেন এইখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আমার যা ভ্যালু দেওয়া ছিল সব সেম ছিল। মজাটা হচ্ছে এইখানে আমার এই বিজেটি ভোল্টেজ ডিভাইডার বিজেটি বা হচ্ছে সেল বাইস বিজেটিটা সবচেয়ে ভালো লাগে এই জায়গাতেই, কিন্তু এই জায়গাটা আমরা বুঝতে পারি না, ইজি একটা জিনিস বুঝতে পারি না। তো আমার কি ছিল, বিজেটিটা কি ছিল, এইখানে একটা ছিল, তারপর কি আমার এইভাবে ছিল, এখানে R1 ছিল, R2 ছিল, তারপর হচ্ছে কি, আচ্ছা হোক যাই হোক, চিত্র ব্যাপার না, চিত্র বুঝলে হইল। এইখানে আরেকটা ছিল, তাই তো, এটা আমার কি ছিল, গ্রাউন্ড খোলা ছিল। এটা হচ্ছে আমার কি RE, RC, R2, R1, আর এটা হচ্ছে কি VCC। ওকে, আর বিটার মান দেওয়া ছিল কি 100। আবার আমরা কি জানি, আইসি সমান কি জানি বিবি। আবার বলতেছি আইসি সমান কি বিবি, বিটা গুণন কি বেস কারেন্ট। তো এই পর্যন্ত আছে। দেখেন আচ্ছা এটা কি, এর সাথে কি আছে, এই 12 ভোল্ট কি, এইখানে যদি আমি এটা সেপারেট করে নিই, 12 ভোল্ট আমি সেপারেট করে নিব। আমি এখন দেখাচ্ছি এটা কেন ভিডিও, এটা আমি কি সেপারেট করে নিব। মনে করুন মানে আমি বোঝানোর সাথে বলতে আমি এইটা কি বলবো, আমি এর সাথে দেবো না, এটা আলাদাভাবে আমি একটা সাপ্লাই দেবো। তাহলে আমি এভাবে দিতে পারি, এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড, এর সাথে অ্যাড করে দিলাম, এটা কত আমার প্লাস ভিসিসি। এটুক তো ক্লিয়ার। আমি এই ভিসিসিটা এখানে নিয়ে আসছি, এটা কি এর সাথে ছিল, আমি এটা আলাদা করলাম। এটুক ক্লিয়ার না সবাই? এখন দেখেন সবচেয়ে মজার বিষয়, না আমার ভালো লাগলো না, আমি এটা এখান থেকে সরাই নিলাম, ওইটাকে আমি জাস্ট ঘুরায় নিলাম। আর এই যে এটা কি গ্রাউন্ড না, আমি এটাও গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এইভাবে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ভিসিসি, আর এটা হচ্ছে কি আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, আর এটা হচ্ছে কি ভিসিসি, আর এটা কি R1। এ পর্যন্ত তো ঠিক আছে, না? এটা আমার এটা ছিল, আমি এটা উল্টা এই পাশে না, দেখ এটাও আমার গ্রাউন্ড, এটাও আমার গ্রাউন্ড, দুইটাই কি আমার গ্রাউন্ড। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি এইখানে কি করলাম, এই যে দেখেন এটা তো আমার কি ছিল ভিসিসি ছিল, এর সাথে কি আমি কি এটা অ্যাড করে দিই, আমি কি টোটালি একটা কি গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড করে দিচ্ছে, ঠিক আছে। এটা আমি আর এখানে ছিল সেপারেট করে আলাদা করলাম, দেখলাম দুইটা গ্রাউন্ড থাকলে আমরা অ্যাড করতে পারি, অ্যাড করে দিলাম। এখন আমি এই সার্কিটটা আলাদাভাবে এখানে আঁকি, যদি আমি এটা এইভাবে আঁকি, এইভাবে আঁকলাম, ঠিক আছে। এটা আমার হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে R1, এটা R2। আমার যদি এই দুই টার্মিনালে বলা হয়, এইখানে হচ্ছে R থেভেনিন আর হচ্ছে কি ভি থেভেনিন, এই দুই টার্মিনালে কি R থেভেনিন আর কি ভি থেভেনিন নির্ণয় করতে বলা হলো। এখন R থেভেনিন করলে আমরা কি করব, R থেভেনিন করলে কি আমরা যেহেতু এই টার্মিনাল, R থেভেনিন কি বলছিলাম, যে টার্মিনালে করতে হবে সেই টার্মিনালে চলে যেতে হবে। তো আমি এই টার্মিনালে করবো, আমি এই দিক চলে আসলাম, চলে আসে কি আমার এই দিক দেখতে হবে, তার মানে কি আমার সিনটা করতে হবে কীভাবে, এইভাবে দেখতে হবে, আমার এই দিক দিয়ে দেখতে হবে। এই দিক দিয়ে যদি দেখি, তারপরে আবার কি জানি, যখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি তখন কি আমরা জানি আমাদের ভোল্টেজ সোর্স থাকলে সেটা কী হয়, শর্ট হয়ে যায়, আর কারেন্ট সোর্স থাকলে কী হয়, ওপেন হয়ে যায়। তো এটা তো আমার একটা ভোল্টেজ সোর্স, তাহলে এটা আমার কী হয়ে যাবে, শর্ট। ওকে, তাহলে এটা আমার হয়ে গেলো শর্ট। আমি এখন যদি এই পাশে দেখি তাহলে কী পাচ্ছি দেখেন তো, এই আর্থেভিনিন কী পাবো দেখেন, এইটার এটা কি প্যারালাল, কি আমি বলছি না কী বলে থেভেনিন থিওরেমে কী করতে হবে, যে টার্মিনাল বাইর করবো সেই পাশ থেকে দেখতে হবে, আমার এই দিক থেকে দেখতে হবে, এই দুটো আমার কি
কি প্যারালাল আছে, তাহলে আমি কি পেয়ে গেলাম, RThevenin পেয়ে গেলাম। তো আমি RThevenin লিখতে পারি কি, RThevenin লিখতে পারি কি, RThevenin আমার কি R1 প্যারালাল কি R2, তাহলে এটা আমি কি R1 R1 প্লাস R2। এ পর্যন্ত ক্লিয়ার। RThevenin এই সাইড থেকে দেখলে দুটো প্যারালাল, RThevenin পেলাম, ক্লিয়ার। এখন আমার কি দরকার, VThevenin। আমার এখানে সোর্স ছিল কি VCC, VThevenin। এখন দেখেন এই দুই টার্মিনাল, এটা তো ওপেন টার্মিনাল, তার মানে কি এটা একটা সিরিজ সার্কিট, তাই না? এদিক যে কারেন্ট যাচ্ছে এদিক সেম কারেন্ট আসছে, এটা একটা সিরিজ সার্কিট না, এটা তো আমার ওপেন টার্মিনাল। ওপেন টার্মিনাল এই দ্বিতীয়, হ্যাঁ এই দ্বিতীয় আমার কারেন্ট আসবে 0 অ্যাম্পিয়ার। এইখানে কারেন্ট হচ্ছে কি আমার 0 অ্যাম্পিয়ার, যেহেতু ওপেন টার্মিনাল 0 অ্যাম্পিয়ার, তার মানে কি এখানে যে কারেন্ট আসছে আমি সেটা এইখানে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সিরিজ। সিরিজে আমরা কি করতে পারি, আমার কি এই অ্যাক্রস মানে কি R2 বেস, R2 কি অ্যাক্রসে আমার কি দরকার, ভোল্টেজটা দরকার, তার মানে কি আমি এই যে এই দুই টার্মিনাল কি ভিটেজটা পাবো। তাহলে এটা কি আমার সিরিজে আছে, সিরিজে যদি আমি R2 করি তাহলে কি হবে, ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমি করে, তাহলে এসে VR2 লিখলাম, VR2 লিখলে কি হবে, আমার টোটাল ভোল্টেজ তার মানে হচ্ছে VCC ইন্টু কি ভোল্টেজ ডিভাইডার, ভিতে কি ভালোবাসা, ভালোবাসা মানে কি যে আছে সেইখানেই, তার মানে হচ্ছে R2 বাই কি যোগ R1 প্লাস হচ্ছে কি R2। এটা তো ক্লিয়ার। আর R2 টার্মিনালে পাইলাম, এই R2 টার্মিনালটাই কি আমার, তাহলে হচ্ছে এটা আমার কি, এইটাই R2 টার্মিনাল, আবার এইটাই কি আমার, এটা হচ্ছে আমার কি VTS। তাহলে আমি এটা সমান কি লিখতে পারি, VTS। দেখেন এই যে এখানে দেখেন, তো আমার কি এই দুই টার্মিনালে যদি আমি একটা মিটার দেই, এইখানে মিটার দেওয়া আর এইখানে মিটার দেওয়া একই না, একই তো। আমার এইটার যে অ্যাক্রস ভোল্টেজ, প্যারালালে আমরা কি ভোল্টেজ কি জানি, সেম জানি, তার মানে আমার এইখানে যে ড্রপটা হবে সেটাই তো VThevenin, সেই VTheveninটাই আমি কি বার করলাম। তো এটা আমি এইভাবে লিখলাম। তো লিখার পরে কি আমি কি পাই গেলাম, VThevenin পাই গেলাম। তাহলে আমার এখন কি সার্কিটটা কীভাবে হলো, এইভাবে হইলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি VTS, আর এটা হচ্ছে কি RTS। এই টার্মিনাল কি, এই টার্মিনাল দুইটা কি আমার হচ্ছে ওপেন টার্মিনাল। এখন দেখেন এই দুইটাকে আমি কি VTS আসলে আমি এইভাবে করবো, ঠিক আছে। এখন বুঝাচ্ছি, একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, যখন ভ্যালু আসবে তখন ইজিলি আসবে। এটা প্যারালাল করবো, আর এটা কি এখানে যেটা থাকবো এটা দ্বারা গুণ করে, আর দুইটা দ্বারা ভাগ করলে আমরা কি থেভেনিন পাবো। ইকুয়েশন তো একটু একটু মানে একটু ক্রিটিক্যাল হবে, সহজে মনে রাখেন। আমি বলছি কি, আমি আবারও বলতেছি, ট্রানজিস্টর মানে হচ্ছে শুধু কেবিএল, এর বাইরে কিছু নাই। আপনারা কোনো সূত্র মুখস্থ করবেন না, কোনো ফর্মুলা মুখস্থ করবেন না, মুখস্থ করলে ঝামেলা পাকা যাবে, মুখস্থ করা যাবে না। তো আসেন, এটা আমি কি বললাম, এটা একটা ইকুইভ্যালেন্ট পাইলাম, এটাকে বলা হয় কি ইকুইভ্যালেন্ট, এটারে বলা হয় কি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এর আগে যখন আমার ট্রানজিস্টরটা ছিল সেখানে আমার কি কোনো বায়াস ভোল্টেজ ছিল না। এর আগে যখন আমার ট্রানজিস্টর ছিল সেখানে কি কোনো বায়াস ভোল্টেজ ছিল না, কোনো আমার কি বায়াস ভোল্টেজ ছিল না। বাট এখন দেখেন আমি একটা কি পাচ্ছি, একটা এটা হচ্ছে আমার কি VTS, আর এটা হচ্ছে কি RTS। তাহলে এখন দেখেন আমি একটা বায়াস ভোল্টেজ পাচ্ছি। এর আগে আমার বায়াস ভোল্টেজ ছিল না, বাট এখন একটা কি বায়াস ভোল্টেজ পাইছি। এই জন্যই এটাকে বলা হয় সেলফ বায়াস। সে নিজে নিজে কি করে তার বায়াসটা কি ক্রিয়েট করে নেয়। এই দেখেন একটা VThevenin মাধ্যমে কি সে তার কি নিজের বায়াসটা নিজে ক্রিয়েট করে নিল। এই যে আমরা কি তার বায়াস ভোল্টেজটা পাইছি কি দিয়ে, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে পাইছি না, এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার BJT। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমার এখানে এখন কারেন্টটা কি IB। এর আগে তো তিনটা দিচ্ছি, এখন দেখেন আরেকটা কি আসতেছে, নতুন ইকুয়েশন আসতেছে। এখন কি আসতেছে, একটা নতুন ইকুয়েশন আসতেছে, সেটা কি BJT মানে কি বি, এটা হচ্ছে আমার BJT মানে কি KVL। আমি এখানে একটা কি KVL ইউজ করবো, এটা কি আমার গ্রাউন্ড টু গ্রাউন্ড কেবল। তাহলে আমার কি এই VTH সমান সমান কি, VTH সমান সমান কি, এইখানে একটা কি ড্রপ, সেটা কি IB RTH, তারপরে কি এইখানে একটা ড্রপ VBE, আর কি এইখানে একটা ড্রপ, এটা সমান কি IE RE, ঠিক আছে। VB এই ড্রপ এই ড্রপ এই ড্রপ যোগ করে আছে কি আমার ইন। তাহলে এটাকে আমি কি মডিফাই করলে কীভাবে লিখতে পারি, RTH IB
তারপরে আছে কি প্লাস ভিবি, তারপরে কি আছে এটা আই সমান কি আইবি প্লাস আছে কি আইসি আরই। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এটা আমার কি ইন, আর এগুলা কি হচ্ছে সব ড্রপ। কেভিএল কি মানে হচ্ছে কি ইনকামিং আর আউটগোয়িং কি বা ডেলিভার্ড আর অ্যাবজর্ব কি সবসময় কি ইকুয়াল 0 হয়। এটা হচ্ছে আমার কি কেভিএল। এখন যদি আমার এই যে বায়াস কারেন্টে নির্ণয় করতে বলে, এইখান থেকে যদি আমার বায়াস কারেন্টে নির্ণয় করতে বলে, তাহলে কি করব? দেখেন এই যে ভিটিএইচ আছে না, ভিটিএইচ সমান কি আরটিএইচ আইবি প্লাস হচ্ছে কি ভিবি প্লাস হচ্ছে কি আইবি আইসি, আর এটা হচ্ছে কি আই। আমি কি বেস কারেন্টটা বার করবো, আমার তো এই কারেন্ট জানা নাই, ঠিক আছে? আমি বেস কারেন্টটা বার করব। তাহলে আমি এই যে একটা মজার বিষয় দেখাচ্ছি আপনাদের, একটা মজার বিষয় দেখাচ্ছি। এই দেখেন আইসি সমান কি বিটা প্লাস আইবি। তো আমি অনেক জায়গায় দেখছি এই জিনিসটা সবাই ডিসক্রাইব করতে পারে না, আমি জানি না কেন এটা ডিসক্রাইব করে না। এটা এমনিতে বলে কি, আমি দেখাচ্ছি, শেষ করি তারপরে বলছি। ভিবি প্লাস কি আইবি আমার ঠিক থাকলো, এ আইসি আমার কি আইসি সমান কি বিটা প্লাস কি আইবি সমান কি আরই। ওকে, এখন দেখেন আমি যদি এই ভিবিটা এই সাইডে নিয়ে আসি, তাহলে কি আসতেছে ভিটিএইচ মাইনাস কি ভিবি সমান এই যে দেখেন আর টিএইচ আইবি, তার মানে আমি যদি একটা আইবি কমন নেই, এখানে কি থাকতেছে আরটিএইচ প্লাস এইখানে কি থাকতেছে, তাহলে আইবি নিয়ে আসছি 1 প্লাস বিটা ইন্টু কি আরই 1 প্লাস বিটা আরই। আমরা কি বার করব? আমরা বার করব কি বিটা কারেন্ট, বেস কারেন্ট। তাহলে কি আসতেছে এইটা বিয়োগ কি এটা ভাগ, এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ, তাহলে কি আসতেছে ভিটিএইচ মাইনাস কি ভিবি ভাগ কি আছে আরটিএইচ প্লাস হচ্ছে কি 1 প্লাস বিটা আরই। এই জিনিসটা সবাই মুখস্থ করতে বলে, অনেকে বলে এটা কিছু না, জাস্ট আপনারা মনে রাখবেন। কী করবেন, এখানে একটা কি প্লাস 1 করে দেবেন, বিটার সাথে প্লাস একটা 1 করে দেবেন, জাস্ট এটাই বলে, কেউ এইভাবে দেখায় না। আরে ভাই কেবিএল করলেই তো সেইটা আসতে যে আমরা মুখস্থ এত সূত্র মুখস্থ করতে যাবো না। সবাই বলে ভাই মুখস্থ ট্রানজিস্টর পড়তে গেলে সবাই কী বলে, ট্রানজিস্টর পড়তে গেলে কি হাজার সূত্র মুখস্থ করো, অনেকগুলো সূত্র, এত সূত্র আমি মুখস্থ করবো। আমার তো ট্রানজিস্টরে তো আমি মনে করি আমার কোনো সূত্র মুখস্থ করারই দরকার নাই, জাস্ট ট্রানজিস্টরে গেলে আমার এই জিনিসটা মনে রাখলে হলে আর কিছু মনে রাখার দরকার নেই। কিন্তু এটা আমাদের সবাই কী বলে এক কি যোগ করতে হবে, কেন এক যোগ করতে পারবো সেটাও বলে না, কেন এক যোগ করবো সেটা বলতে পারে না। সবাই খালি বলে কি এক যোগ বিটার সাথে এক যোগ করতে হবে, না ভুল হবে। এই যে দেখেন এটা এক যোগ কীভাবে আসতেছে সেটা আছে এখানে। ওকে, এখন যদি এরকম সেল বাইজ বা ভোল্টেজ ডিভাইডার বিজিটি থাকে, তাহলে আমরা কি করব, আমরা কি ইকুইভ্যালেন্ট করে কি করব আরবি বাইর করতে পারবো। এইখান থেকে যদি আমাদের কি বলে আই বাইর করতে পারবো, তারপর সে কি আরসি বাইর করতে পারবো, যেটা খুশি সেটা বাইর করতে পারবো। আই কারেন্টটা বার করার পরে এখানে আরসি বাইর করতে পারবো। বা এই যে যদি এর আগে যেটা ছিল কি এইভাবে ছিল না, এটা আছে কি ড্রপ, এটা আছে কি আরসি, আর এটা আমার কি ছিল ভিসিসি, এটা ছিল কি আরসি R1 R2 আরই। কোনো রেজিস্টার ইউজ করলে কী করবো, কেবিএল করবো। এদিকে কেবিএল কটা আসতেছে 3টা, আর একটা ইকুইভ্যালেন্টের কেবিএল একটা, মোট কেবিএল হচ্ছে এটা 4টা। এখন আমার যেটা প্রয়োজন সেটাই বাইর করবো। এখন অনেক সময় কি বলে এই ভিসিইটা বাইর করতে বলে, এই ভিসিইটা বাইর করতে হবে। ভিসিইটা দেখেন, ভিসিইটা আরও মজা, আসলে আমি অসুস্থ তো, সবচেয়ে ভিসিইটা হচ্ছে আরও মজার, এটাই সবচেয়ে বেশি বার করতে বলে ভিসিইটা, কিন্তু আমরা এটা পারি না। এটা হচ্ছে সবচেয়ে বেশি মজার। ভিসি বলতে কি আমার এই যে এই কেবিএল আছে না, এই কেবিএল থেকে বাইর করতে হবে ভিসি। তাহলে আমার এই কেবিএলটা কি ভিসিসি, এই কেবিএলটা কি ছিল আমার কি আইসি আরসি প্লাস ভিসি প্লাস কি আই আরই, তাই তো।
এটা এই কেবিএল ছিল। তো যখন আমার ভিসিসি বার করতে বলবে তখন আমার কি করতে হবে, এই এটা কি আমার তখন কি এই কারেন্টটা হবে না, তখন আমার এই কারেন্টটা হয়ে যাবে কি আইসি কারেন্ট, তখন এটা আমার কি হয়ে যাবে আইসি কারেন্ট। এটা যখন বলবে তখন এটা আমার হয়ে যাবে আইসি কারেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার কি ভিসি দরকার, তাহলে হচ্ছে ভিসি সমান সমান কি, এটা আমার কি ছিল ইন, তাহলে হচ্ছে ভিসি মাইনাস কি এটা ড্রপ, এখান থেকে যদি আমি আরসি কমন নেই তাহলে আইসি কমন নেই আরসি প্লাস আরই, আমরা যদি এই ভ্যালুটা দিই তাহলে আমরা কি ভিসিসি পাবো। এই যে ভিসিসি বলে সেটা হচ্ছে কি ভিসিসি, আমার এটা কি ছিল ইন, ঠিক আছে, এটা ইন আর এগুলো সব ড্রপ, তাহলে কি ইন থেকে এই যে এই ড্রপ বাদ দিলে কি আমরা এখানে ভিসিইটা পাবো। তো এইখানে আবারও বলতেছি ট্রানজিস্টর মানে হচ্ছে কি কেভিএল, কোনো সূত্র মুখস্থ করবেন না, বুঝে করবেন, কোনো মুখস্থ, আপনার কেভিএল 4টা কেভিএল করবেন, যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন শিখে যাবেন, কোনো সূত্র মুখস্থ দরকার নাই। যে কোনো ট্রানজিস্টর দেওয়া থাক প্রথমে কেভিএল অ্যাপ্লাই করবেন, কেভিএলটা করার পর তারপর দেখুন আপনার কী চাইছে। যদি আপনার ধরেন এই যে এখানে আরটিএসটা চায়, যদি বলা থাকে এই একটা ভোল্টেজ ডিভাইডার বিজেটি দিয়ে আমার এই আরটিএসটা বলছে, তখন কী করবেন, এটাকে এখানে ঘুরাই দিয়ে কী করবেন আরটিএস বার করবেন, হয়ে যাবে। আইবিটা চাইলে কী করতে হবে, আইবিটাও যে ইকুয়েশনটা দিলাম সেটা কী হবে, আইবি সমান সমান কি ভিটিএস মাইনাস ভিসি এই আর থিভেনিন প্লাস হচ্ছে কি 1 + বিটা ইন্টু কি আরই। তো এইভাবে করবেন, ঠিক আছে। আজকে তো সেল বায়াস দেখালাম, এরপরে কি আমি ফিডব্যাক যে ট্রানজিস্টর করছে সেগুলো সবগুলো দেখাবো আপনাদের, ঠিক আছে।